সারাটা জীবন আমি তো কোনোদিন আমার নিজের আলমারিতে চাবিই লাগাইনি রে। যখন ইচ্ছে শাড়ি নিয়েছিস, গয়না নিয়ে গেছিস, এমনকি আমার মার যে কটা শাড়ি আমার কাছে ছিল সেগুলোও নিয়ে গেছিস তোরা। কাদা লাগিয়ে ফেরত দিয়েছিস, ছিঁড়ে এনেছিস। তোদের একবারের জন্য মনে হয়নি বড় বৌদির মা তো বেঁচে নেই, ওগুলো মায়ের স্মৃতি, ওগুলো অন্তত পড়বো না। ছিঁড়ে এনে কোনোদিন আমাকে সরি পর্যন্ত বলিসনি, বলেছিস বড় বৌদি পাড়ের দিকটা ছিঁড়ে গেছে, একটু সেলাই করে নিও। আমি তো কোনোদিনও কিচ্ছু বলিনি তোদেরকে। আসলে কি জানিস তো, কোনোদিনও এই বাড়িতে আমার কিচ্ছু ছিল না, বরং তোরা ধরে নিয়েছিলিস আমার যা কিছু আছে সেই সব কিছুর ওপর তোদের দাবি আছে, তোদের অধিকার আছে। আর যখন শুধু বলেছি ওই ঝুমকোটা না নিয়ে অন্য একটা গয়না পর, অমনি সঙ্গে সঙ্গে আমি স্বার্থপর হয়ে গেলাম। ও আচ্ছা আচ্ছা, তার মানে তুমি এতগুলো বছর ধরে মনে মনে হিসেব করে রেখেছো যে আমরা তোমার থেকে ঠিক কি কি জিনিস নিয়েছি, কি কি জিনিস নষ্ট করেছি। বাহ বাহ বড় বৌদি, তার মানে এতদিন ধরে আমরা তোমাকে যা ভাবতাম তুমি কোনোদিনই সেটা ছিলে না। বরাবরই তুমি স্বার্থপর ছিলে, ওয়েট করেছিলে এই সব কিছু নিয়ে তুমি আমাদের ঠিক কবে খোটাটা দেবে, তাই তো? খোটা দিনই আমি তোকে বলা। কিভাবে কথা বলছিস কেন আমার সঙ্গে? সব কিছুতে ভুল বুঝছিস কেন সেটাই তো বুঝতে পারছি না। এতকাল বাদে তুই আমায় স্বার্থপর বলবি আর তার উত্তরে আমি কিচ্ছুটি বলতে পারবো না? এই উত্তরগুলোই তো আগে মুখে চোকাতো না বড় বৌদি, সাডেনলি এত বলিয়ে কই হয়ে উঠছো, সেটাই খুব অবাক লাগছে। যদি মনে মনে এই ছিল তাহলে এতদিন ধরে ভালোবাসার মিথ্যে নাটকটা আমাদের সাথে না করলেই পারতে। কি করে বোঝাই বলুন তো, আমার ভালোবাসায় কোনো খাদ নেই, কোনোদিনও খাদ ছিল না। কিন্তু ভালোবাসলে কি মুখ বুজে থাকতে হবে, কিচ্ছু বলা যাবে না, কোনো প্রতিবাদ করা যাবে না। আজ ওদের মনের মতো হতে পারলাম না বলে স্বার্থপরের খেতাব পেয়ে গেলাম। তাহলে কি করব? কিচ্ছুটি না বলে মুখ বুজে থাকবো? আমরা তো স্বার্থপর নই, বল? নিজের স্বার্থ দেখলে কি এই অবস্থাটি হতো আমাদের? পেয়েছি 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 পেয়েছি। কি পেয়েছি? তোমার ফোন কোথায় ছিল রে? বারান্দায়, তাও আবার টবের পেছনে। তুমি আজকে বারান্দায় কখন গেলে গো? যাইনি তো, বোধহয় নিজে নিজেই চলে গেছিল। বড় বৌদিকে আমরা চিনতে ভুল করেছি মা। কেন দিল না ঝুমকো? শোন বটা, ঝুমকো চাইতে যে শুধুমাত্র না করে দিয়েছে তাই নয়, আমরা কে কি ওর কাছ থেকে কোন জিনিসটা কবে নিয়েছি, কে কি নষ্ট করে ফেলেছি, কে কি ছিঁড়ে ফেলেছি, তার সমস্ত কিছু হিসেব ও আমাদের দিয়ে দিয়েছে। মেজ বৌদি, মেজ বৌদি। হ্যাঁ বল। ওই বড় বৌদির কাছ থেকে যে বাউটিটা নিয়েছিলে ওটা কোথায়? আমার ঘরে আলমারিতে আছে, ওটা তো আজকে আমি পরবো। না, পড়বে না। কেন? মানে তুই আজকে অন্য একটা কিছু পড় না, ওটাই তোকে পড়তে হবে। আমিও পড়বো না, তুমিও পড়বে না। তুমি এক্ষুনি যাও, বড় বৌদিকে গিয়ে বাউটিটা ফেরত দাও। কেন? আমি কি বলছি শোনো, তুমি যাও এক্ষুনি গিয়ে বড় বৌদিকে বাউটিটা ফেরত দাও, নয়তো প্রচুর কথা শুনতে হবে। সই কিন্তু সব লিমিট ক্রস করে যাচ্ছে না। নিশ্চিত এবার কোনো বাইরের ইন্ধন আছে। হঠাৎ করে বড় বৌমা এত হিসেব রাখবে, এ তো হতে পারে না। পাকা মাথা কেউ আছে যে মন্ত্রণা দিচ্ছে, কে সেটা এখনই খুঁজে বার করা দরকার। সময়
নইলে সংসারের অশান্তির নিত্যদিনের কাণ্ড হবে। খবর নেওয়ার যাওয়ার একটা রাস্তা ছিল, সেটাও বন্ধ হয়ে গেল। কোথায় বন্ধ দাদা? মানে দিদিভাইয়ের বাবার সঙ্গে কথা বলতে যাওয়ার কথা বলছেন তো? সেই রাস্তা তো খোলাই আছে, বরং দিদিভাই নিজেই সেই দরজাটা খুলে দিয়েছে। দেখুন মা, দিদিভাই তো তার বাবাকে ফোন করে বললো যে দাদা যাবেন কথা বলতে ওদের বাড়িতে। তাহলে কালকে যাক দাদা, কথা বলুন। এই বা লাভ কি? ফোনটা পেয়ে গেলেই তো তার বাবাকে সব শিখিয়ে পড়িয়ে রাখবে। সত্যিটাকে জানতে পারবো। বন্যা ঠিক বলছে মা, এরপরেও যাওয়া যায়, লাভ আছে। কি করে? সই যদি তার নিজের ফোন থেকে বাবাকে ফোন করতো তাহলে জানতে পারতাম, কারণ ওর ফোনে তো ট্র্যাকার অন করা আছে। আমার মনে হচ্ছে আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। সই এরা তো গয়নার লোক নেই, তাহলে ও সুজাতাকে সব গয়না দিয়ে দিচ্ছিল কেন? এখন একটা ঝুমকু দেবে না? কি যে বলেন দাদা, নিজের ছেলে আর জাননদের মধ্যে তফাৎ আছে। বোনা না, সই তফাৎ করে না। এর মধ্যে অন্য কোনো রহস্য আছে। সই এর মধ্যে গয়না বেঁচেছে, ঝুমকোটাও বেঁচে দেয়নি তো, তাই দিতে পারছে না। কি বলছিস তুই? গয়না বেঁচেছে? এ কি অলক্ষিতে পেয়েছে বড় বৌমাকে? গয়না কেন বেচবে বড় বৌমা? সেটাই তো জানা যাচ্ছে না। জানা যদি নাই যায়, তাহলে আপনি কি করে জানলেন দিদিভাইয়ের গয়না বিক্রির কথা? এত প্রশ্ন কেন তোমাদের? খবরটা জানতে পেরেছো, দ্যাটস ইনাফ। সোর্স জেনে কি হবে? চল। সবাই এরকম ভাবে রেগে গেলে কি করে হবে মা? আমি কিন্তু দিদিভাইকে চটাবো না। এখন যদি সত্যি সত্যি ও রান্না বান্না ঘরের কাজ সব বন্ধ করে দেয়, তাহলে আমরা খাবো কি? মা, আমাকে টিফিন কে করে দেবে মা? সেটাই তো, কি কি খেয়ে বেরোবো? ফিরে এসে কি খাবো? রান্না লোকের হাতে রান্না কিন্তু আমরা খেতে পারবো না। তুমি পারবে মা? খেতে পারবো না, খাবো না। এই বড় বৌমাই সব করবে। ভালো ভালো কলির বউ ভাতটা সেরে আসি, তারপর দেখি কাল কি করা যায়। সই আবার সোনার বোতামটা দাও। সোনার বোতাম? সে তো কোশ্মিনকালেও করনি। কোনদিন পড়িনি বলে কি আজ পড়বো না? আজ পড়তে ইচ্ছে হচ্ছে, দাও। তোমার বাড়ি থেকে যেটা দিয়েছে ওটা বের করে দিই। ওই ফিনফিনেটা, ওটা তো কখনোই পড়তে না, পছন্দই নয় তোমার ওটা। এই যে এটা তো একদম পাতলা, কোনো ওজনই নেই। এটা রয়েছে, এই দেখো, এই একটা মুক্তোর রয়েছে আর একটা এই যে হীরের। এগুলো কিন্তু অনেক ভারী আর সুন্দর দেখতেও। এগুলো পড়বে নাকি? এটা তো একদম পাতলা। বলছি গয়নাগুলো একসাথে রাখুনি, মানে তোমার আমার সবটা? আমারগুলিকে আলাদা করে রেখেছো নাকি? ও প্রফেসর সাহেব, ছল করে জানবার চেষ্টা করছো আমার মায়ের দেওয়া ঝুমকোটা আমার কাছে আছে কিনা, তাই তো? এত কষ্ট করে ছল করার কি দরকার ছিল? তুমি সোজা আমায় প্রশ্ন করতে পারতে, আমি তোমায় ঝাপসা উত্তর দিয়ে দিতাম। মানে কি বললে? স্পষ্ট প্রশ্নের ঝাপসা উত্তর দিতে? হ্যাঁ, তাই আমি তোমাকে ততটুকুই জানাবো যতটুকু আমি তোমায় জানাতে চাই। এটা কিন্তু আমি তোমার কাছ থেকেই শিখেছি প্রফেসর সাহেব। আমি খুব ভালো ছাত্রী, জানো তো। তুমি আমায় যা শেখাবে আমি কিন্তু তাই শিখবো। অবশ্য তুমিও খুব ভালো শিক্ষক। শিক্ষক নিয়ে তোমার মুখ থেকে কোনো কথা শুনতে চাই না আমি, সই। আমি তবে সহচরী।